ভূমিদস্যুরা আমাদের মাদ্রাসার জায়গা দখল করার চেষ্টা করছে। তাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, তারা যেন আমাদের মাদ্রাসার দিকে যে নজর দিয়েছে তা যেন তারা সরিয়ে নেয়। তা না হলে তাদের বিরুদ্ধে যা যা করা দরকার তা করতে প্রস্তুত আমাদের মাদ্রাসা জীবন দিবে। তখন মাদ্রাসার 1 ইঞ্চি কমিটিতে প্রস্তুত নয়। এই মাদিনা মাদ্রাসায় আমরা ছাত্ররা, আমাদের শিক্ষকরা প্রায় 50 বছরের জমি বক্তব্য করতেছে। আমাদের প্রাচীন যে মানুষগুলো, আগের যে মানুষগুলো, তারা আমাদের মাদ্রাসা দান করছে। উপদেষ্টা আমাদের দাবি না মানে আমরাই আমাদের দাবি আদায়ের জন্য যথেষ্ট রাস্তায় রক্ত ঢেলে দেব। ইসলাম বিদ্বেষীরা কিভাবে মাদ্রাসার জায়গা নিয়ে ছিনিমিনি খেলে, ইসলাম বিদ্বেষীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের ছাত্র জনতাই যথেষ্ট। 50 বছর ধরে আমাদের মাদ্রাসার জমি আমরা দখলে আছি। কিছু কুচুকরি দালাল মহল সেটাকে পায়দারা করছে। তো আমরা দালালরা বলতে চাই, আমাদের ছাত্রদের কথা ভুলে যান না। এই মাদ্রাসার যত ছাত্র ছাত্রী যারাই আছে না কেন, আমি মনে করি সবার এটা প্রাণের প্রতিষ্ঠান। আপনারা কি বলেন? আমাদের হাজির মাদ্রাসা কিছুক্ষণ পর জমি সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমরা ডাক ভাঙা জবাব দেওয়ার জন্য এই মাদিনা মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী যথেষ্ট। এই জমিতে যাওয়ার চিন্তা করেন, ভাবলেন মাথায় ওই মাদিনা মাদ্রাসার ছেলের মাথায় কাপড় বেঁধে এই জমি করার জন্য সেই জায়গায় প্রস্তুত হবে। সাংবাদিকদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিতে চাই। এসিলাম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আগের এসিলাম মহোদয় চলে গেছেন, এসপি অর্ডার থাকার পরও তিনটি শুনানি হয়েছে। এসপি অর্ডারের পরে কিভাবে শুনানি হয়? আমরা নারায়ণগঞ্জ জজ কোর্ট থেকে, আদালত থেকে এসপি অর্ডার এনেছি। তারপরেও ইসলাম বিদ্বেষীরা কিভাবে মাদ্রাসার জায়গা নিয়ে ছিনিমিনি খেলে, ইসলাম বিদ্বেষীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য এদেশের ছাত্র জনতাই যথেষ্ট। মনে রেখো, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো রয়েছে। প্রয়োজনে আরেকবার বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে মাদিনা মাদ্রাসার সম্পদ রক্ষার জন্য আমরা এবং মেসেজ পৌঁছে দিবেন আমাদের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয়ের কাছে, মেসেজ পৌঁছে দেবেন ধর্ম উপদেষ্টা মহোদয়ের কাছে, প্রধান উপদেষ্টা ডক্টর মাননীয় উপদেষ্টা মহোদয়, বিশেষ করে এই এলাকার কৃতি সন্তান পৌঁছে দেবেন নাহিদুল ইসলামের কাছে। খালি এই মাদ্রাসার কৃতি সন্তান, এই মাদ্রাসার এলাকার সন্তান, তার কাছে পৌঁছে দেবেন। আমাদের মাদ্রাসা রক্ষার জন্য যা করার দরকার প্রশাসনিক করে তাই করবে। প্রধান উপদেষ্টা আমাদের দাবি না মানে, যদি কোন উপদেষ্টা আমাদের দাবি না মানে, আমরাই আমাদের দাবি আদায়ের জন্য যথেষ্ট রাস্তায় রক্ত ঢেলে দেব। যতক্ষণ পর্যন্ত আমাদের জমি উদ্ধার না হবে, ভূমি খেকুনের দেশ থেকে বিতাড়িত না হবে, যে দল বিক্রি করে গাছটি মেরে বসে আছেন তাদেরকে সতর্ক করে বলছি, যা করেছেন অনেক হয়েছে, এলাকাবাসী অনেক দেখেছে।
এলাকাবাসী সব বুঝে। এখন সেই 100 বছরের আগের যুগ নয়, এখন 5 বছরের শিশু অনেক কিছু বোঝে। যারা এই মাদ্রাসার জমি নিয়ে খেলাধুলা করছেন, বিক্রি করে কাপড়ি মেরে বসে আছেন, গোয়েন্দা পাঠিয়ে দিয়েছেন, আপনারা মনে করবেন আপনাদের পক্ষে সম্ভব না। মাদ্রাসার যত ছাত্র ভাইয়েরা আছে, প্রবীণ নবীন যারা আছে, তাদের গায়ে তাদের বুকে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় পর্যন্ত জমি রক্ষার আগ পর্যন্ত গড়ে যাবে না।